নমস্কার, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। হৃদয়ঙ্গমের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সকাল 9টা বাজে। আমি এই আদিকে স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে একটু গাছটা দেখছি। আজকে অবশ্য বেশিক্ষণ দেখা যাবে না, কারণ রান্না করতে হবে তাড়াতাড়ি। ওর বাবা আবার সকালে কাজে গেছে, তো আদিকে আমাকেই আনতে হবে, তাই রান্নাটা তাড়াতাড়ি ঝটপট বসিয়ে দেব। এত ঠান্ডা, বাইরে হাওয়া দিচ্ছে, গাছগুলো তো মনে হয় আর টিকবে না। তার সাথে আবার বৃষ্টিও হচ্ছে ঝিরঝির। তাই সকালে একটুখানি কফি নিয়ে আর দুটো ব্রেড খেয়ে আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেব। আজকে রান্না করব মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, আর লাউ দিয়ে চিংড়ি রান্না করব। আমি অবশ্য ওকে ছেড়ে এসে স্কুলে দিয়ে এসে মাছটা আগে তাড়াতাড়ি ভিজিয়ে নিয়েছি, কারণ মাছ তো পুরো শক্ত হয়ে থাকে না, ডিপে রাখা হয়। তারপরে এখন ডালটাও আবার সেদ্ধ বসিয়ে দেব। এই সপ্তাহটাই, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, এই সপ্তাহটাই আদি 12:30 ছুটি হবে। আর সামনের সপ্তাহ থেকে ওর আবার ফুল টাইম শুরু হয়ে যাবে। যেমন আদির থাকবে সকাল 8:30 থেকে দুপুর 3:30 পর্যন্ত, ওর 3:40 ছুটি হবে। আর বাবুর তো 8টা থেকে, ওর 8টা থেকে 2টো পর্যন্ত। এই ডালের উপরের এই সাদা সাদা ফেনাগুলো বারবার তুলতে লাগে, অথচ দেখুন কবার ধুয়ে দিয়েছি। 3-4 বার মুগ ডালটা ভেজে ধুয়ে তারপরে সেদ্ধ বসিয়েছি, তারপরেও এই ফেনাগুলো ওঠে। অনেকবার ফেনা তুলেছি, এখন যেটুকু আছে থাক, কিছু করার নেই। এদিকে মাছটাও ভেজে তুলে নিয়েছি, আর এই মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন মুগ ডালটা ফোড়ন দিয়ে দিলাম। মুগ ডালে দিলাম জিরা, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা আর একটু আদা বাটা। এই ব্যাস হয়ে গেল। একটা পরে নুন আর একটু চিনি স্বাদ মতো। চিনিটা না দিলেও হয়, মুগ ডালে এমনিতে চিনি না দিলেও হয়। তারপরে ওদিকে আবার চিংড়িটাও বসিয়ে দেবো। চিংড়িটা একটু পেঁয়াজ ফোড়ন দেব, পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা, জিরে আর একটু তেজপাতা ফোড়ন দেব। যাক, ডালে মাছটা দিয়ে দিলাম। এবার ডালটা এদিকে ফুটতে থাকুক, আমি ওদিকে লাউটা বসিয়ে দিই। আদির তো আজকে 12:30টায় ছুটি হবে, তাই আমাকে এই 12টার মধ্যে রান্নাটা শেষ করতে হবে। একটু চালটা ভিজিয়ে যাব, এসেই তাড়াতাড়ি বসিয়ে দেবো। বাবুও চলে আসবে, ও তো আসবে 12:30টায়, কিন্তু ও তো আর বসাতে পারবে না, আমি এসে ঝটপট বসিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, একটু ভেজা হয়ে থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে বৃহস্পতিবার, সকালে তো পুজো দিতে পারিনি, কারণ সকালে ওকে দিয়ে এসে ঘরঠর একটু মুছে রাখলাম। তারপরে এদিকে বেসিনে কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে ঠুয়ে রান্না তাড়াতাড়ি করে আর আজকে সকালে পুজো দেওয়া হয়নি। তাই বিকেলে অবশ্য ওর বাবাও চলে আসবে, তারপরে বিকেলে একবারে স্নান করে বিকেলেই পুজোটা দিয়ে দেব। এদিকে রান্না কমপ্লিট। এবার যাই, আদিকে গিয়ে নিয়ে আসবো, এসে আবার ওকে একটু স্নান করিয়ে খাইয়ে তারপরে ঘুম পড়াবো। আমার দুষ্টু পাখিটার ঘুম হয়ে গেছে। ঘুম হয়ে গেছে কি? আচ্ছা, ঘুমা। মেয়েদিকে বিকেলে স্নান সেরে বেসিনটা ধুয়ে একবারে পুজো দিতে চলে আসলাম। এবার তুলসী পাতা কিছুটা তুলে নেই পুজোর জন্য। আর তুলসী গাছটা, এটা তো পুরো নিচের পাতাগুলো লাল হয়ে গেছে, মানে হাওয়াতে বৃষ্টিতে পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ছোট দুটো টব সব যে ঘরে নিয়ে রাখবো, আদির জন্য তো রাখা যাবে না। ও ধরবে পাতার পরে নিচে রাখলে পায়ে লাগাবে, এই চিন্তা করে আর ভেতরে নেই না। তারপরে তো একটা টব নিয়ে গেছি,
আর গাঁদা ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। একটা দুটো শুধু জল দিচ্ছি অল্প অল্প, তারপরেও। আর এইটা তুলসী গাছের টবটা, এটা ঘরে নিয়ে এসেছি। এটা যে কদিন থাকে অল্প অল্প জল দেব। এই ঠাকুরের টেবিলটার এক কোণায় এই টবটাকে রেখেছি। এটা যে কদিন থাকে আর কি, এখন আর কি করার। যাক, এখন পুজোটা দিয়ে নেই, তাড়াতাড়ি সেরে নেই পুজোটা। একটু গীতা বই পড়বো, একটু সন্ধ্যায় পাঁচালি পড়বো। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পাঁচালিটাও পড়বো। আর এদিকে ওর বাবু ওদের দুজনকে নিয়ে গেছে একটু বইয়ের দোকানে, যেখানে ওই যে বাবুর স্কুলের কিছু জিনিসপত্র লাগবে সেগুলো। আদিরও কিছু স্কুলের জিনিস লাগবে, যেমন কিছু কালারিং পেন্সিল, কালার স্কেচ পেন, এই ধরনের। আর কিছু পেপার, যেরকম A4 সাইজের পেপারগুলো, যেগুলো ওদের মানে এক বান্ডেজ করে দিতে লাগে। কিন্তু এবার আর এতটা লাগবে না, হয়তো বা আগের বারে কিছু রয়ে গেছে। আর অল্প কিছু দিতে বললো মায়েস্ট্রা, সেদিন একটা লিস্ট দিয়ে দিয়েছে আর কি লাগবে। সেগুলো সব মিলে আর কি একসাথে কিনতে যাবে, তাই দুজনকে একসাথে নিয়ে গেল। এবার আমি আস্তে আস্তে পুজোটা সেরে নেই, বইটাও পড়ে নেই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। হৃদয়ঙ্গমের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাইকে নমস্কার।